আসসালামু আলাইকুম। আজ বাদে কাল অর্থাৎ আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আবারও। তো এই জাতীয় নির্বাচনে কার ভোট কেন্দ্র কোনটি হবে এটি খুব সহজেই আপনারা ওয়েবসাইট থেকেও খুঁজে পেতে পারেন এবং সেই ব্যবস্থাটি করে রেখেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েব পেজটা থেকে আপনি এই তথ্যটি পেতে পারেন, সে ওয়েব পেজের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সো সেই পেজে ঢুকবার পরে আপনারা এরকম একটা পেজ পাবেন যেখানে আপনার ভোট কেন্দ্র অনুসন্ধান করুন নামে একটা অংশ থাকবে। সেই অংশে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে এবং জন্ম তারিখ দিয়ে খুব সহজেই আপনার ভোট কেন্দ্রের তথ্য বের করতে পারবেন। সো ভোট আপনার জাতীয় পরিচয়পত্র এখানে ৩ ধরনের অপশন দেওয়া আছে। নতুন যে এনআইডিগুলো অর্থাৎ স্মার্ট কার্ডগুলো সেখানে ১০ ডিজিটের সংখ্যা। আগের যেগুলো সেগুলোতে ১৭ ডিজিটের এবং ভোটার নাম্বারও আছে। সো জন্ম সালসহ যে ১৭ ডিজিটের এনআইডি নাম্বার সেটা এখানে ইনসার্ট করব। তাহলে আমি যদি আমার এনআইডি নাম্বারটা এখানে বসাই, শুরুতে আমাকে আমার জন্ম সাল দিতে হচ্ছে। তারপরে আমি বসিয়ে দেব ১৭ ডিজিটের পূর্ণাঙ্গ এনআইডি নাম্বার। এরপরে জন্ম তারিখ এখানে ক্লিক করবার পরে শুরুতে আপনি আপনার জন্ম সালটি এখান থেকে ঠিক করে নেবেন। সো ১৯৮৫ সাল অ্যান্ড দেন আপনি কোন মাসে জন্মেছেন সেই মাস, তারপরে আপনার জন্মের তারিখটা ঠিক করে নেবেন। সো আপনি দিয়ে দিয়েছেন এনআইডি নাম্বার, এরপরে জন্ম তারিখ দিয়েছেন। এরপরে আপনার কাজ হবে অনুসন্ধান করুন এই বাটনে একবার ক্লিক করা। অনুসন্ধান করুন এই বাটনে ক্লিক করার একটু পরেই আপনি দেখবেন যে ভোট কেন্দ্রের তথ্য এই ঘরে আপনি আপনার ভোটার নাম্বার যেটা ছিল সেটা পাবেন। ক্রমিক নাম্বার অর্থাৎ যেই ক্রমিক নাম্বার অনুসারে আপনি ভোট কেন্দ্রে ভোট দিতে পারছেন সেটি এবং আপনার ভোট কেন্দ্রের নাম সহ তথ্যটি দেওয়া আছে। সো আপনি এই তথ্যটি যদি মোবাইলে বের করে থাকেন একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, আর কম্পিউটারে বের করলে একটা ছবি উঠায় রাখুন অথবা কাগজে নোট করে রাখুন এবং স্বতঃস্ফূর্তভাবে আগামী ১২ তারিখে ভোটে অংশগ্রহণ করুন। সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।